যে যাত্রা শুরু হয়েছিল হাসি আর আনন্দে, সেটি শেষ হলো কান্না আর শোকে। বিয়ে শেষে কনেকে নিয়ে ফেরার পথে খাদে পড়ে প্রাণ হারালেন দুজন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে টেংনামারী সড়কের শালটিবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার ৭ মাস বয়সী শিশু জীবন ইসলাম এবং এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম। জানা গেছে, কচুকাটা বন্দরপাড়ার মোরসালিনের সঙ্গে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের সুমাইয়া আক্তারের বিয়ে হয়। বিয়ে শেষে বর, কনে ও প্রায় ১৫ জন বরযাত্রী একটি মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু রাত ৩টার দিকে শালটিবাড়ি এলাকায় পৌঁছাতেই মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বর, কনে সহ অন্তত ১৪ জন গুরুতর আহত হন। আনুমানিক রাত ২টার থেকে ২:৩০টার মধ্যে কেমন করি বা কী ভাঙছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরা লোকজন বা আহত হয়েছে আমার ভাতিজা সহ আরও শিশু বাচ্চা সহ ২ জন, বা বাকি জেলা ছিল সবাইকে রংপুর মেডিকেল নিয়ে গেছে। আমার বন্ধু রিয়াদ হোসেন, ও আমার খুব কাছের বন্ধু ছিল। আমরা ছোটো থেকে একসাথে বড় হয়েছি। ও এবার এইচএসসি ২৬ পরীক্ষা দিচ্ছে। ওর অনেক স্বপ্ন ছিল যে ও বড় হয়ে বাবা মার স্বপ্ন পূরণ করবে। এবার পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দেওয়ার পর ও চিন্তা ভাবনা করছিল যে কোনো একটা বাহিনীতে ট্রাই করার জন্য। আমাকে বলছিল আর কি অনেক কিছুই। তো আজকে ও আমাদের মাঝে নাই। মধ্যরাতে বিবাহ অনুষ্ঠান শেষ করে ফেরার পথে একটি সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে ভেঙে পড়েছি। আমাদের পুরো পরিবার শোকাহত। সে রানিং এইচএসসি পরীক্ষার্থী। আমার বড় ভাইয়ের অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তাকে বাংলাদেশের নামি দামি করে ইউনিভার্সিটিতে ভর্তি করানো হবে এবং সেখান থেকে শিক্ষা দীক্ষা শেষ করে ভালো একটি চাকরি করবে। আমার বড় ভাইয়ের স্বপ্ন আজকে ভেঙে চুরমার হয়েছে। আজকে আমার এলাকার আমার ভাতিজা এত ভালো একজন ছেলে ছিল, তার নামে 10টা লোকের কাছে মন্তব্য জানতে চাইলে তারা 10টা লোকেই পজিটিভ রিভিউ দিবে যে সে আসলে খুব ভালো ছেলে ছিল। ভাইয়ের আশা ছিল লেখাপড়া করতেছে, লেখাপড়া কইতেছে, মানুষ করি একটা বাচ্চা স্বপ্ন ছিল মানুষ করানো, কিন্তু আল্লাহ নিয়ে গেল, ফল রাখলো না। স্থানীয়রা দ্রুত সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জীবন ইসলাম ও রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করে। আহত ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নীল রতন দেব জানান, আহতদের মধ্যে 2 জন হাসপাতালে পৌঁছানোর পর মারা যান। যে গাড়ি ছিল নতুন সংসারের হাসি, সেই গাড়ি কয়েক মুহূর্তের মধ্যেই বয়ে আনলো কান্না আর অপূরণীয় শোক।